দিলের মধ্যে তো আগ্রহ লাগবে, মহব্বত তো থাকতে হবে। আমার আল্লাহ আছে, আমার আখিরাত আছে, আমার কবর আছে, আমাকে মরতে হবে, আমার বিচার হবে, আমার হাসরের মাঠ হবে। এই কথাগুলো যদি কেউ ভুলে যায়, দিল থেকে সরে যায়, আল্লাহর কসম তার জিন্দেগি জানোয়ারের জিন্দেগি হয়, তার জীবন জন্তু জানোয়ারের জীবন হয়। কোরআন শরীফের সূরা হাসরের মধ্যে এই কথা স্পষ্ট আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, ঈমানদার, তুমি আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। যদি বেশি ভুলে যাও, একদিন আমি আল্লাহই তোমার নিজেকে ভুলাই দেব। তোমার আত্মপরিচয় তুমি ভুলে যাবা, নিজেকে ভুলে যাবা যে তুমি মুসলমান। আল্লাহর কথা যিনি বলে তার কথাই দামি, আল্লাহর কথাই দামি। মূলত নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা হইতে হবে এটা জরুরি না। এজন্য হেদায়েতের জন্য, জিন্দেগি পরিবর্তনের জন্য, নিজের জীবন সৌন্দর্যের জন্য এটা খুব জরুরি যে আল্লাহর কথার দিকে মোতাবাজ্জ হওয়া। জনপ্রিয়তা, পরিচিতি, সুখ্যাতি এটা আসলে বাস্তবের কোনো বিষয় না, কোরআন সুন্নাহর আলোকে প্রয়োজনীয় কিছু না। সবাই চিনলে একজন ব্যক্তি সফল, আর কেউ না চিনলে উনি ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নাতে নাই, এমন কথা কোরআন এবং সুন্নাহর মধ্যে নাই। 10 জনের কাছে বললে ব্যর্থ, 10,000-এর সামনে বললে সফল, এমন কথাও কোরআন সুন্নাহর মধ্যে নাই। আল্লাহর কথা বলা, একজন হোক, 1000 জন হোক, একাকী হোক, প্রকাশ্য হোক, বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা, এটাই আমার জিম্মাদারি। এবার সবাই চিনে না না চিনে, পরিচিতি হলো না না হলো, এটা কোনো বিষয়ই না। মনে করেন আপনারা বুঝবেন, কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে, মোট 25 জন। আপনারা ইনসাফ করে বলেন, বা আপনারা যে সবাই জানেন নবী এবং রাসূল কি মোট 25 জন? তো তাইলে 1,24,000 নবী এবং রাসূল একটি বর্ণনা। তাইলে এই বর্ণনাটাও যদি আমরা ধরি, হয়েছিল বাংলা বলছিলাম, বুঝছিলাম, মোবাইল বন্ধ রাখ, আবার ব্যাট খাও ব্যাক কলের মতো, বেওকুফ। ফাজলামের এক জিন্দিগি, জীবন শেষ। চেহারারও কোনো হদিস নাই, চুলেরও কোনো হদিস নাই, জিন্দিগিরও কোনো আগামাতা নাই। জীবন মানে একটাই, মোবাইল। জীবন একটাই, এই পৃথিবীর একটাই উদ্দেশ্য আমাদের ছেলেদের, একটা মোবাইল, একটা যুব ছেলে, খালাস। এবার আর পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে, আমার কোনো ইজ্জত সম্মান, আমার বাবা মায়ের কোনো সম্মান আছে না নাই, এটার দেখার আমার দরকার নেই। আমার দরকার আমার একটা মোবাইল। একটা মোবাইল আছে তো আমার কাছে 7 রাজার ধন আছে, একটা মোবাইল আছে, এবার পৃথিবীতে আর আমার কোনো কিছুর প্রয়োজন নেই। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। মুসলমানের সন্তান, অথচ মুসলমানের বাবার সাথে তার চেহারার কোনো নমুনাই নেই। মুসলমানের সন্তান, তার আখলাকের সাথে তার ধর্মের কোনো চিহ্নই নেই, চিহ্নই নাই। বাপ, এটা নিদারুণ আফসোসের বিষয়। ইনসাফের সাথে যদি আপনারা না ভাবেন, তো আজ হোক কাল হোক আমাদের উপরও ভয়ানক মুসিবত আসবে। তো আমি বলতেছিলাম, 1,24,000 নবী এবং রাসূল, এই বর্ণনাটিকেও যদি আমরা ধরি, তার চাইতে বেশিও হইতে পারে, কমও হইতে পারে। তাইলে মাত্র 25 জন নবী এবং রাসূলের নাম কোরআনে আছে, আর অন্যান্য কিতাবের মধ্যে আরো কিছু আছে নাম, সব মিলাইয়া নইলে আরো 100 নাম পাওয়া যাবে। তাইলে মনে করেন এই 500 নবীর নামও পৃথিবীর কোনো কিতাব বাড়ি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। তাহলে 500 নবীর নামও যদি খুঁজে না পাওয়া যায়, তো 1,24,000 বাকি নবী এবং রাসূলদের নাম পৃথিবীর কোথাও নাই, কেউ জানে না, কোনো কিতাবে নাই। তাহলে ওনারা কি ব্যর্থ? বলেন, যাদের নাম কেউ জানে না ওনারা ব্যর্থ হয়ে গেছেন? এইটা বোঝা দরকার।
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১.৫ লক্ষ সাহাবীর সামনে আরাফাতের ময়দানে হজ্জের সময় ভাষণ দিয়েছিলেন। সেই ১.৫ লাখ সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নেই। সর্বোচ্চ ১০,০০০ সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নেই। ৫,০০০ সাহাবীর নামও পৃথিবীর কোনো কিতাবে নেই। সব তালাশ করলে ৫-১০,০০০ সাহাবীর নাম খুঁজে পেতেও বহুত মুশকিল হবে। তাইলে মনে করেন ১০,০০০ সাহাবীর নামে আমি পাইলাম, ধরে নেন তাইলেও তো ১,২৫,০০০ যারা শুধু হজে ছিল, সেখান থেকেও তো আরো ১,২০,০০০ সাহাবীর নাম পৃথিবীবাসী জানে না। আল্লাহর এই দুনিয়ায় কোথাও তাদের নাম নাই, তো ওনারা কি ব্যর্থ? এই কথাটা বুঝতে ভালো। আপনি তাইলে বুঝবেন আপনার মসজিদের ইমামকে কদর করা উচিত। আমাদের সমাজে হলো না, ওনার ওয়াজ আসেনি ফেসবুকে, ওনার ওয়াজ ইউটিউবে আসেনি, কয়জনে চিনে ওনার, মানে সবাই চিনতে হবে আমরা মনে করছি এটা না, না সবাই চিনতে হবে এটা জরুরি না, সবাই চিনতে হবে এটা জরুরি না। আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া, আল্লাহর কথার প্রতি নিজের দিলের মধ্যে মহব্বত তৈরি করা, এটা জরুরি। আপনার ইমাম সাহেবকে কেউ না চিনুক, আল্লাহর কথা তো বলে, আখিরাতের কথা তো বলে, আপনি তার কথা গুরুত্ব দিবেন না কেন? বলেন কেন গুরুত্ব দিবেন? এই জন্য ইনসাফের সাথে মহব্বতের সাথে আমার এটা অনুরোধ রইল, নিজ নিজ মসজিদের ইমাম সাহেবকে কদর করবেন। একজন ইমাম সাহেব বছরে 52 সপ্তাহ, এক বছরে বয়ান করে, মানে এক বছরে জুমা হলো মোট 52টা, তাহলে 52 জুমা উনি আল্লাহর কথা বলেন। আপনি যদি মনোযোগী হতেন, আন্তরিকতা নিয়ে শুনতেন, আল্লাহর কসম আমার দিল বলে জিন্দেগি পরিবর্তনের জন্য ইমাম সাহেবের ওই বয়ানই যথেষ্ট। কিন্তু আপনি তো সিদ্ধান্ত নিয়ে নিছেন, আপনি শুনতেন না, এই জন্য হুজুর বদলাইয়া লাভ কি? হুজুর মনে করেন এখানে অনেক হুজুরের নাম, আমি সহ অনেকের নাম, আমার ছোট ভাই বয়ান করলো, তাইলে এখন আরো হুজুর আনলেন, একেবারে চাঁদের দেশের থেকে একটা বড় হুজুর আনলেন, মনে করেন ট্রাকে করিয়া বিশাল হুজুর, 300 কেজি ওজনের একটা হুজুর আনলেন, আইনা এটা বসাইলেন মনে করেন। তো হুজুর তো আসছে বিরাট মোড়া তাজা হুজুর, কিন্তু আপনি সিদ্ধান্ত আপনি কোনো বিড়িখানা ছাড়তেন না, তো হুজুর বদলাইয়া লাভ কি? বলেন আপনি তো আজকে 60 বছরে আপনার কলজার ভিতরে কেউ ঢুকাইতে পারলো না এই কথাটা যে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া এটা একজন মুসলমানের জন্য উচিত না। তাহলে আপনার পরিবর্তন কিভাবে হবে? হুজুর বদলাইয়া লাভ কি হবে? বলেন বক্তা বদলাইয়া লাভ কি হবে? আপনি তো 70 বছর বয়স, 60 বছর বয়স, এখনো চা দোকানে নারী নর্তকী, নাটক, সিনেমা, টেলিভিশনের নাচ গান না দেখলে আপনার রাতের খানা হজম হয় না। আপনি কথায় কথায় গালি দেন, আপনি 30 বছর ধরে মিথ্যা বলেন, 30 বছর ধরে সুদ খান, 30 বছর ধরে গুনাহের মধ্যে লিপ্ত আছেন। আহারে বাপ, আপনি যেহেতু এতটা মজবুত হয়ে আছেন গুনার মধ্যে, আপনারে বদলাবে কিভাবে? দিলের মধ্যে তো আগ্রহ লাগবে, মহব্বত তো থাকতে হবে। আমার আল্লাহ আছে, আমার আখিরাত আছে, আমার কবর আছে, আমাকে মরতে হবে, আমার বিচার হবে, আমার হাসরের মাঠ হবে। এই কথাগুলো যদি কেউ ভুলে যায়, দিল থেকে সরে যায়, আল্লাহর কসম তার জিন্দেগি জানোয়ারের জিন্দেগি হয়, তার জীবন জন্তু জানোয়ারের জীবন হয়। কোরআন শরীফের সূরা হাসরের মধ্যে এই কথা স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে ঈমানদার, তুমি আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না, যদি বেশি ভুলে যাও তো একদিন আমি আল্লাহই তোমার নিজেকে ভুলায় দেব, তোমার আত্মপরিচয় তুমি ভুলে যাবা, নিজেকে ভুলে যাবা যে তুমি মুসলমান, নিজেকে ভুলে যাবা তুমি তোমার যে কবর আছে, হাসর আছে, আখিরাত আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, বিচারের মাঠ আছে, তোমার যে আল্লাহর মুখোমুখি হইতে হবে, ফুলসিরাত পার হইতে হবে,
মিজানের পাল্লায় যে তোমার আমল ওজন হবে, জান্নাত জাহান্নাম, আল্লাহ বলেন এই বিষয়গুলো টোটালি আমি তোমার দিল থেকে ভুলায় দেব। আমরা অনেক সময়, আপনারাও বুঝবেন, আমরা অনেক সময় কথার প্রসঙ্গে বলি, বেটা তো এমন ফিট মুখ, তোর বাপের নাম ভুলাই দেব, বলি না আমরা? এটা 14 গোষ্ঠীর নাম ভুলাই দেব। তো আল্লাহ তাআলা বলে, নাফরমান, আমার লাগাতার নাফরমানি করার কারণে আমি তোর পরিচয় ভুলাই দেব, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান। সেদিন তোমার পরিচয় হবে ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহর কসম, কোরআনের আয়াত। আল্লাহ বলছে সেই মানুষটা, যে মানুষটা তার মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর বিধান রাসূলের বিধান কোনো ধার ধারে না, লেনদেন, আচার আচরণ, চেহারা সুরত, চলন বলন আল্লাহর ধার ধারে না, কোরআনের ধার ধারে না, আমার মনে যা চায় তাই। এই যে যুবক, তোমরা চুল কার মতো রাখছো, তোমার মনে চাইছে এই তো। সারাদিনে তুমি যে 1 ওয়াক্ত নামাজ পড়ো না কেন, তোমার মন চাইছে এই কারণে, তোমার ইচ্ছা। ইউর উইশ ইউর লাইফ, অথবা ইউর লাইফ ইউর উইশ, তোমার জীবন তোমার চয়েস। তুমি ভাবছো এটা আমার কাছে যেটা ভাল লাগে, এটা আমি যা করতে মন চাই তাই করব। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলে, নবী আপনি বলে দেন ওই মানুষগুলো যারা নিজের মতো চলে, আল্লাহর বিধান রাসূলের বিধান তোয়াক্কা করে না, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। এটা কোরআন শরীফের আয়াত। ইনহুম ইল্লা কাল আনআম, তারা আর কিছু নয়, শুধুই চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তুকে জানোয়ার বলে না? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা আরো শুনেন মিয়া, ছেলেরা বাপ তোমরা আরো শোনো, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, মোবাইল, অশ্লীল দৃশ্য, সহপাঠী বন্ধুদের সাথে আড্ডা, রাতভর দিনভর 24 ঘন্টা, খোদার 365 দিনে কোনো দিন যার কপালে ফজরের নামাজের সেজদা জোটে না, আহা 1 বছর কোনো দিন জানো না ফজরের ওয়াক্ত হয় কখন। আহা নাফরমান, মুসলমানের ঘরে এত বড় পাষাণ কেমনে জন্ম নিলা, এত বড় নিকৃষ্ট কেমনে জন্ম নিলা, কেমনে জন্ম নিলা? আল্লাহ কোরআন স্পষ্ট বলছে সূরা আরাফের মধ্যে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলছে মনের ইচ্ছা মতো যে চলে, নিজের মনে যা চায় তার অনুসরণ যে করে, খোদার কসম আল্লাহ কোরআনে বলে তার উদাহরণ হলো, ওই ব্যক্তির দৃষ্টান্ত হলো কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। সরাসরি কোরআন শরীফ না। আপনি রাগ করবেন, আল্লাহর সাথে কইলেন, অসুবিধা কি আমার? কিছু বললে ওনাকে বলেন কামাসালিল কালব। এখানে মাদ্রাসার হুজুর আছে, মসজিদের ইমাম আছে, আপনি একজন আপনার পাশের আলেমকে জিজ্ঞাসা করে দেখেন, এক কোন জিজ্ঞাসা কালব অর্থ কি, ওই বাচ্চা করে জিজ্ঞান কালবুন অর্থ কি? কুত্তা। কালবুন অর্থ কি? কুকুর। আল্লাহ বলছে, এজন্য যুবক ভাই মনে রাখো, নওজোয়ান মনে রাখো, পরিচয় শোনো তোমার, সেজদাবিহীন যেই যুবক, যার কপালে সেজদা নাই, তোর জীবন কুত্তার জীবন। হ্যাঁ, এরপরে যদি হাসো তো হাসো, অসুবিধা কি? জানোয়ার তো হাসতেই পারে। এরপরেও যদি ভাল লাগে যে না মাশাআল্লাহ আমার একটা দারুণ শব্দে পরিচিত করে দিয়েছে, এজন্য আমি খুশি, তো ঠিক আছে, খুশি, ঠিক আছে, অসুবিধা কি? কিন্তু আল্লাহ তোমার পরিচয় দিছে মনের ইচ্ছা মতো। 30 বছর মুসলমান সুদ খাইতে পারে না, মুসলমান লাগাতার হারাম করতে পারে না। বাবা, এরে মুসলমান বলে না, এরে মানুষ বলে না। ভুল মানুষের হবে, গুনাহ মানুষের হবে, আমারও আপনারও অপরাধ হবেই, গুনাহ হবেই। একটা হলো গুনাহ হওয়া, আরেকটা হলো গুনার উপরে লাগাতার চলতে থাকা। পিছলা তো যে কেউ খাইতে পারে, কিন্তু এর মানে কি? এর মানে আপনি আজকে এটা, আপনি এখান থেকে আমার বাড়ি ওইখানে 0.5 কিলো, এখানে আমি গত 3 বার পড়লাম,
এর লাগে বুঝি কি আমি প্রত্যেক দিন এখানে পড়বো? যে কোনো মানুষ যদি বলবে কিরে তোর কি কোনো আক্কল নাই, তোর বাড়ির রাস্তাকে তুই আজকে এত দিন চলাফেরা করস, তুই যে প্রত্যেক দিন উষ্টা খাস কেন? তুই বোঝস না এখানে একটা গাথা আছে? এটা বলবে কি না বলেন না কেন? তাহলে গুনাহ আমারও হবে, আপনারও হবে, আমারও হবে, আপনারও হবে। এক তো হইল গুনাহ হয়ে গেছে, আমি আবার তওবা করে নিছি, আবার এটা ছেড়ে দিছি, আবার আগের মতো আমল করতেছি। আর একটা হলো লাগাতার 30 বছর মিথ্যা, 20 বছর ধরে সুদ খায়, প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন 2 নম্বরই ব্যবসা করে, মহিলা প্রত্যেক দিন বেপর্দা। হায় মুসলমান, প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান, নাটক, সিনেমা, জিনা ব্যভিচারের দৃশ্য। আপনার কথায় কথা আপনি প্রত্যেক দিন গালি দেন, আগ করলেই আপনি গালি দেন। আপনি টেলিভিশন, নাটক, সিনেমা ছাড়া আপনার বিকাল সন্ধ্যা কাটে না। ছেলেটা সারাদিন মোবাইল, ছেলেটা সারাদিন নারীর ছবি, অস্থির দৃশ্য, লাগাতার প্রতিদিন বেনামাজি, মেয়েটা প্রতিদিন বেপর্দা। এটা তো শুধু গুনাহগার না দোস্ত, এটা শুধু পাপী না, এটা গাদ্দার, এটা গাদ্দার। এ সীমালঙ্ঘনকারী, এ বাড়াবাড়ি করছে, এ আল্লাহর সাথে বিদ্রুপ করে। আপনি নিষেধ করেছেন, আমি করবই।